কঠিন সময়ে লড়াই করবার পরে যখন এই ধরনের সিদ্ধান্ত হয় নিশ্চিতভাবে একটু খারাপ লাগা তো থাকবেই। জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূলের বিভিন্ন মুখপাত্রের তালিকায় রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রদবদলেই বাদ গিয়েছে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর নাম। এতেই কিছুটা অভিমানী অরূপ। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস বদল করেছেন তৃণমূল কাউন্সিলর। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস আপডেটে তিনি লিখেছেন যে লেফট জব অ্যাট তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র, অর্থাৎ রাজ্য মুখপাত্র তিনি প্রাক্তন। হতাশা নেই, খারাপ লাগা থাকে যে আমরা তো কঠিন সময়ে দলকে পারফর্ম করেছি, দলের হয়ে লড়েছি এবং তার জন্য আমাদের পরিবার পরিজনকে পর্যন্ত গালিগালাজ শুনতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা খারাপ লাগা থাকে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তবে সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি নিয়ে বলার দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের পর যেরকম বৃহস্পতিবার হবে, এটাই যেরকম কোনো ধোঁয়াশা থাকে না, হেয়ালি থাকে না, তেমনি মমতাদি যতদিন মাথার উপর কর্মক্ষম, মমতাদি যতদিন মাথার উপর সচল, ততদিন মমতাদির পরে অভিষেক, এটাই কারোর কোনো দ্বিমত নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মুখপাত্র রইলেন কি রইলেন না, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতাদি আর অভিষেক দুজনেই তৃণমূল কর্মীদের কাছে আবেগ। এই আবেগকে কোনো কিছুর ইউনিট দিয়ে পরিমাপ করা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রজন্মের কাছে আবেগ, এই আবেগকে অস্বীকার করলে ভুল হবে। যিনি তার কথা বলেছেন তার বিষয়, আমি শুধু এইটুকু বলছি, দলের জাতীয় কর্মসমিতি কিছু সাংগঠনিক সিদ্ধান্ত এবং কিছু কর্মসূচি, আমার মনে হয় যে এত তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া বা কোনো মন্তব্যের অবকাশ না রাখলেই ভালো। রদবদলে তৃণমূলের মুখপাত্রর পদ হারিয়েছেন সুদীপ রাহাও। দল সবার পদে থাকি বা না থাকি, দলের আপদে বিপদে ছিলাম, আছি এবং থাকব। নতুন মুখপাত্র তালিকা নিয়েও তৃণমূলের অন্দরে একাংশের গলায় অভিমানের সুর। কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।